আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিন প্রিয় মুসলিম তৌহিদি ভাই বোনেরা, আমরা আজকে ইনশাআল্লাহ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আপনি জানেন, সবাই জানে, মুসলিম হিসাবে সবাই জানে। এই যেই জিনিসের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি তা হচ্ছে অজু। এই অজু নিয়ে আলোচনা করব। অজু হাদিসে পাকের মধ্যে আছে, কেউ যদি সুন্দরভাবে অজু করে তাহলে তার অজুর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। গুনাহগুলো অজুর পানির সাথে জড়তে থাকে। সুবহানাল্লাহ। আর এই অজু শীতের দিন, আমরা এই অজু করে শীতের দিন অজু করে নামাজ পড়বো, এই অলসতামি এতটুকুন ভয়ে অনেকে আমরা নামাজ পর্যন্ত ছেড়ে দিই, নাউজুবিল্লাহ। কিন্তু হাদিসে পাকের মধ্যে আছে, একদিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সামনে এরকম মৃত একটা গাছ, অথবা যেই গাছের মধ্যে পাতাগুলো শুকিয়ে গেছেন এমন একটা গাছের মধ্যে ধরে নাড়া দিছেন, ঝাঁকিয়ে দিছেন, আর গাছ থেকে এই ঝরা পাতাগুলো ঝরে ঝরে পড়ছেন, মরা পাতাগুলো ঝরে ঝরে পড়ছেন। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এমন কেন করলাম জানো? তখন বলছেন, সাহাবী বলছেন, কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে গাছের মধ্যে ধরে আমি ঝাঁকিয়ে দিলাম আর গাছের পাতাগুলো পড়ে গেল, এর দ্বারা এটাই বুঝাইতে চাইলাম যে এই শীতের দিনে কেউ যদি অজু করে, কনকনে এই পানি দিয়ে অজু করে নামাজ আদায় করে, তাহলে তার শরীর থেকেও এরকম ভাবে আল্লাহ তাআলা গুনাহগুলো এই গাছের পাতার মতো ঝরায় ঝরায় আল্লাহ তাআলা ফেলতে থাকেন আর তাকে পরিষ্কার করতে থাকেন। আর তার গুনাহগুলো মাফ হইয়া সে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর খুব নিকটবর্তী একজন বান্দা হইতে থাকে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে ইনশাআল্লাহ নিয়ত করেন, শীতের দিন হইলে কি হয়েছে, শীতের দিন বিদায় আপনি উঠতে অনেক কষ্ট হচ্ছে, আপনি উঠে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হচ্ছে, না না, আপনি হাদিসের দিকে খেয়াল করেন যে এই শীতের দিনে আপনি একটু ঠান্ডাকে বরদাস্ত করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের জিন্দেগীর সবগুলো গুনাহ আল্লাহ তাআলা ঝরে ঝরে আল্লাহ তাআলা মুক্ত করে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে ওযু করার তৌফিক দান করেন। হাদিস পাকের মধ্যে এই কথাও আছে, কেউ যদি সুন্দরভাবে ওযু করে তাহলে তার হাতের শরীর থেকে তো এবং ওযুর অঙ্গগুলো দিয়ে তো গুনাহ ঝরতেই থাকে, এমনকি হাত্তা ইয়াখরুজু রাকিয়াম মিনাজ যুনুব, যে বান্দার নখের ভিতরে যদি কোনো গুনাহ থাকে এই গুনাহটা পর্যন্ত ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে ওযু করার তৌফিক দেন। শুধু এটা নয়, হাদিসের মধ্যে সুসংবাদ আছে এটা, যে কেউ যদি ওযু করে সুন্দরভাবে ওযু করে করে নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে নূরান্বিত হয়ে জলমল করতে থাকবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে চিনে ফেলতে পারবেন যে এই যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে ওযু করছিলেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন জলমল করতে থাকবে, নূরে নূর চমকাতে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন যে তারাই আমার উম্মত। এটা বলে চিনে তাদেরকে ডাইকা ডাইকা হাউজে কাউসারের পানি পান করায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে ওযু করে আল্লাহ পাকের হুকুম, মহান হুকুম নামাজগুলো আদায় করার তৌফিক দেন। আমিন।